আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এনসিবি এনসিবি যখন গণ অভ্যুত্থানের পরবর্তী সময় এদের উপরে মানুষের যে একটা বিশ্বাস, যে একটা আশ্বাস ছিল, নতুন প্রজন্ম হয়তো দুর্নীতি করবো না, নতুন প্রজন্ম হয়তো বা কোনো ঘুষ বাণিজ্য করবো না, নতুন প্রজন্ম হয়তো বা কোনো তবদিল করবো না। কিন্তু এদের একজন সেখান থেকে যাই ক্রীড়া মন্ত্রণালয়ের পদে ছিল, মন্ত্রী ছিল। সে যে দুর্নীতি করছে, সে যে দুর্নীতির রেকর্ড করছে, বা এদের বাবা ভাই যেভাবে দুর্নীতি করছে, যেভাবে ঘুষ নিছে মানুষের থেকে, যেভাবে সাদাবাজি করছে, সেগুলো সবগুলো খরচ করে আছে ফিসের সবগুলোরে। আর এদের উপরে যে আত্মবিশ্বাস ছিল মানুষের, সে বিশ্বাসটা এরা ধরে রাখতে পারেনি। কারণ কেন দাবাজি করছে, মাসুদ টাসুদ এগুলো, সেখানে এদের বিতর্ক আছে। আরে ভাই, আপনারা নতুন একটা দল, আপনারা দীর্ঘদিন রাজনীতি করতে পারবেন বাংলাদেশের ভিতরে, আপনাদের এখনো বয়স কম আছে, আপনাদের হাত ধরে নতুন প্রজন্ম সবাই আপনাদের পিছনে দেবো, আপনাদের উপর একটা বিশ্বাস আছে। এখন আপনারা কি বলেন, আবার আমরা গণ অভ্যুত্থান করবো, আবার আমরা রাস্তায় নামবো। ভাই, এখন যদি আপনি রাস্তায় নামেন, এখন যদি আপনি শাহবাগে আসেন, আপনাদেরকে এখন এই মুহূর্তে ঢাকা শহরে যেসব রিক্সার ড্রাইভার আছে, সব রিক্সার ড্রাইভার হলে ফিরে আপনাদেরকে মারিয়ে নেবো। ঢাকা শহরে যেসব টোকাইগুলো আছে, সেসব টোকাইগুলো আপনাদেরকে মারিয়ে নেবো। কারণ এখন আর পুলিশ প্রশাসন লাগতো না। আপনাদের প্রতি এত মানুষের খুব বাড়ি গেছে, আপনাদের প্রতি এত ঘৃণা বাড়ি গেছে মানুষের, হ্যাঁ, যা কিনা বলার বাইরে। কারণ আপনাদেরকে এখন যেখানে পাইবো সেখানে মারবো। আপনারা এখন নামেন রাস্তায়, 5 জনও আপনাদের সাথে নামবো না, কিন্তু আপনাদেরকে ফিটার জন্য 100 জন আসবো, শুধু রিক্সার ড্রাইভার। পুলিশ প্রশাসন লাগবে না।